ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির রিয়াকশন মেকানিজমের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম সম্পর্কে জানব। যখন আমরা কোনো একটা রিয়াকশানসের মেকানিজম করতে যাই তখনই আমাদের সাথে সাথে একটা এক্সট্রা জিনিস এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকতে হয়। এখন প্রশ্ন হলো, আমরা এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা কেন আঁকবো? কী প্রয়োজনীয়তা পড়লো আঁকার? না আঁকলেও তো হতো। দেখো, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম হচ্ছে একটা পুরো রিয়াকশানের সংক্ষিপ্ত রূপ। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম একটা পুরো রিয়াকশানসের সংক্ষিপ্ত রূপ। যেমন করে আমরা মানচিত্র কেন আঁকি? খুব একটা বিস্তীর্ণ এলাকাকে ছোট্ট করে একটা কাগজের মাঝখানে তুলে ধরাটাই হচ্ছে মানচিত্র। ঠিক সেই রকমই একটা পুরো রিয়াকশান, যেটা অনেক লেন্দি প্রসেস, সেই প্রসেসটাকে ছোট্ট করে একটা জায়গায় তুলে দেওয়াটাই হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের কাজ। এই একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখে আমরা রিয়াকশানটার মধ্যে কী কী ঘটেছে, কী কী না ঘটেছে, সমস্ত কিছু আমরা তুলে দিতে পারি বা সমস্ত কিছু তথ্য আমরা তুলে নিতে পারি এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা থেকে। তার মানে কোনো একটা রিয়াকশানসে যদি আমাদের মেকানিজম নাও দেয়, শুধুমাত্র একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দিয়ে দেয়, সেই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখে আমরা নিমেষে বলে দিতে পারবো সেই রিয়াকশানসটার মাঝে কী কী হয়েছে। চলো প্রথমে আমরা জেনে নিই যে এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা কী। এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের ডেফিনেশনস কী দিয়েছে, যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ইজ এ ডায়াগ্রাম হুইচ প্রোভাইডস এনার্জি চেঞ্জেস ইন দ্য সিস্টেম উইথ রেসপেক্ট টু টাইম। অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো একটা রিয়াকশানসে যে এনার্জি চেঞ্জ হচ্ছে, সেই এনার্জি চেঞ্জটা আমরা যে ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরি সেটাই হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। বোঝা গেল? দেখো, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ঠিক এইরকম দেখতে, যেখানে ই ভার্সেস টি, অর্থাৎ এনার্জি ভার্সেস সময়, সময়ের সাথে সাথে এনার্জি কী পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে এনার্জির কী পরিবর্তন হচ্ছে সেটাই তুলে ধরছে এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে। তো এবার আসছে যে ইনফরমেশান ফ্রম এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে আমরা কী কী ইনফরমেশান পাবো সেটাই আমরা জানবো। দেখো, প্রথমেই বলছে নাম্বার অফ স্টেপ অফ রিয়াকশান। একটা রিয়াকশানসে কতগুলো স্টেপ হবে সেটা জানবো। এখানে যতগুলো এনার্জির পিক দেখতে পাবে, একটা পিক দেখতে পাচ্ছ, দুটো পিক দেখতে পাচ্ছ, এখানে দুটো, এগুলো কি? তার মানে একটা রিয়াকশানের কটা স্টেপ সেটা বলে দিচ্ছে, দুটো স্টেপ আছে মানে এটা 2 স্টেপ রিয়াকশানস। এবার আছে ইন্টারমিডিয়েট। দেখো, এখানে সাবস্টেট, এখানে ধরো এ সাবস্টেট, এখানে একটা রিয়াকশানস কী হচ্ছে, এ থেকে বি ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, বি থেকে সি প্রোডাক্ট তৈরি হয়েছে। এটা যদি সাবস্টেট হয়, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট, তাহলে নিশ্চয়ই এটা ইন্টারমিডিয়েট। সেটা কী করে বুঝবে? দেখো, এখানে এ সাবস্টেট, এখানে বি ইন্টারমিডিয়েট, এখানে সি প্রোডাক্ট। তার মানে এই যে এখানে এনার্জিটা ডাউন হয়েছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা দেখে আমরা বুঝে যাচ্ছি যে এ থেকে সি প্রোডাক্ট ফর্মেশন হওয়ার মাঝখানে বি একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে। তার মানে ইন্টারমিডিয়েটকে আমরা খুঁজে পেলাম এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে। এবার হচ্ছে ট্রানজিশান স্টেট। ঠিক আছে, ট্রানজিশান স্টেট বলতে কি, এই যে এখানে একটা এনার্জিতে এ সাবস্টেট ছিল, এখান থেকে এই যে বাধাটা, এই যে একটা এনার্জি লেভেলস আছে, এখানে কটা এনার্জি লেভেলস আছে? দুখানা এনার্জি লেভেলস আছে, একটা এনার্জি লেভেল, দুটো এনার্জি লেভেলস আছে। তার মানে কি এই রিয়াকশান যে কটনা ট্রানজিশন স্টেট আছে, দুখানা ট্রানজিশন স্টেট আছে। এবার হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ কি? দেখো, রেট ডিটারমাইনিং স্টেপ আমরা কাকে বলি? যে কোনো একটা রিয়াকশানসে যে স্টেপে সব থেকে ম্যাক্সিমাম এনার্জি লাগবে, তাই তো? কোনো একটা রিয়াকশানটা সামনে এগোতে যে স্টেপে সব থেকে বেশি পরিমাণ এনার্জি লাগবে সেটাকে আমরা রেট ডিটারমাইনিং স্টেপ বা আরডি স্টেপ বলি। এখন এই রিয়াকশানসটা দেখো, এ থেকে বিতে যেতে যে পরিমাণ এনার্জিটা তাকে ক্রস করতে হয়েছে, বি থেকে সেই সিতে যদি সেই পরিমাণ এনার্জি বাধা ক্রস করতে হয়েছে, হয় না? দেখো, বি থেকে এখানটায় শুধু এইটুকু জায়গা ক্রস করতে হয়েছে, কিন্তু এ থেকে বিতে পৌঁছাতে দেখো এতখানি জায়গা ক্রস করতে হয়েছে। তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এ থেকে বিতে যেতেই সব থেকে বেশি পরিমাণ এনার্জি লেগেছে। তার মানে এই এ থেকে বি যাওয়ার পথটাই হচ্ছে কি রেট ডিটারমাইনিং স্টেপ। এই পথটাই নির্ণয় করে দেবে বা এই পথটাই বলে দেবে যে রিয়াকশানটা কতটা সহজে হবে, কতটা তাড়াতাড়ি হবে। এবার হচ্ছে এনথালপি চেঞ্জ। এনথালপি চেঞ্জ বলতে কি? এনথালপি চেঞ্জ বলতে আমরা এনার্জি চেঞ্জকে বোঝাই। ঠিক আছে, কোনো একটা রিয়াকশানসে এনার্জির পরিবর্তনটাকে হচ্ছে এনথালপি চেঞ্জ। দেখো, প্রথম যখন এ সাবস্ট্রেটটা ছিল তার এনার্জি লেভেল এই বরাবর ছিল। আচ্ছা, যখন রিয়াকশানসটা ইন্টারমিডিয়েটের মাধ্যমে প্রোডাক্টে পরিণত হলো সাবস্টেন্টটা, তখন কি তার এনার্জি লেভেলটা কি এখানে? তাহলে এখানে এর এনার্জি যদি আমরা এর এনার্জি কী ধরলাম? এখানে H1 ধরলাম, H1 ধরলাম।
এর এনার্জি লেভেল H1, সি প্রোডাক্টের এনার্জি লেভেল H2। এখন যদি আমরা এনার্জি চেঞ্জ মানে কি, এই এনার্জি থেকে এই এনার্জিটা বাদ দিতে হবে, তাহলে এর এনার্জি যেখান থেকে ছিল H1 থেকে যদি আমরা সি প্রোডাক্টের এনার্জি যদি বাদ দিই H2, সেই এনার্জিটা কি পজিটিভ পাবো না নেগেটিভ পাবো? এটা পজিটিভ ভ্যালু, এখান থেকে নেগেটিভ ভ্যালু, এখান থেকে এতটা বাদ দিচ্ছি মানে কি এটা নেগেটিভ পাবো। নেগেটিভ মানে কি, সে এনার্জি সে রিলিজ করে দেবে, রিলিজ করে বেশি স্টেবল হচ্ছে, এনার্জি কমে দিচ্ছে, তাই না? এই রিয়াকশনটা কী হচ্ছে, এখানে হাই এনার্জিতে আছে, এখানে লো এনার্জি, তার মানে মলিকুলার স্টেবিলিটি পেয়ে যাচ্ছে, তার মানে এনার্জি সে ছেড়ে দিচ্ছে, কম এনার্জি হয়ে যাচ্ছে। আমরা কি জানি যে স্টেবল মলিকিউলসের কী হয়, এনার্জি কম হয়। তার মানে এখানে সাবস্ট্রেটটা হাই এনার্জিতে ছিল, সেখান থেকে সে এনার্জি রিলিজ করে লো এনার্জিতে এসেছে, অর্থাৎ স্টেবিলিটি পেয়েছে। তার মানে এখানে এনার্জিটা নেগেটিভ হয়েছে, অর্থাৎ এটা কি একটা এক্সোথার্মিক রিয়াকশান। তার মানে আমরা কি এনথালপি চেঞ্জটা দেখে বুঝে গেলাম যে এই রিয়াকশানটা কি 1 নম্বর এক্সোথার্মিক রিয়াকশানস। ধরে নাও আর একটা রিয়াকশানসের এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা ঠিক এইরকম। দেখো এরকম, তার মানে কি হলো, সাবস্ট্রেট এটা লোয়ার এনার্জিতে ছিল, কিন্তু প্রোডাক্ট যখন সে ফরমেশন করলো সেটা তখন কি হাই এনার্জিতে হয়ে গেল। তার মানে কি এখানে কি ডেল এইচটা কী হয়ে গেল, এখানে পজিটিভ হয়ে গেল। তার মানে কি এখানে এনার্জি চেঞ্জটা পজিটিভ, তার মানে সে রিয়াকশানস নেবে। তার মানে এটা কি, এটা তখন এন্ডোথার্মিক রিয়াকশানস। তার মানে একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে কত কি জানলাম। দেখো রিয়াকশানটা কত স্টেপ হচ্ছে সেটা জেনে গেলাম, রিয়াকশানের ইন্টারমিডিয়েট আছে কিনা সেটা জেনে গেলাম। যদি রিয়াকশানসে ইন্টারমিডিয়েট না থাকতো না, তখন কেমন রিয়াকশানসটা হতো, জাস্ট সিম্পল, ব্যাস এটা একটা রিয়াকশানসের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম হয়ে যেত। কারণ এখানে মাঝখানে কোনো আপ ডাউন নেই, তার মানে এখানে কোনো রকম ইন্টারমিডিয়েট তৈরি হয়নি। এবার কতগুলো ট্রানজিশন স্টেট আছে সেটা জেনে গেলাম, কোন স্টেপটা আর ডিটারমাইনিং স্টেপ বা কোন স্টেপটা রেট ডিটারমাইনিং স্টেপ সেটা জেনে গেলাম। এনথালপি চেঞ্জের মাধ্যমে আমরা জেনে গেলাম রিয়াকশানটা এক্সোথার্মিক হবে না এন্ডোথার্মিক হবে। তার মানে একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে আমরা এত কিছু ইনফরমেশান পেয়ে গেলাম। দেখো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে আমরা জেনে গেলাম যে ওই রিয়াকশানসে কোনো ইন্টারমিডিয়েট ফর্মেশন হয়েছে কিনা। আচ্ছা, জেনে যাওয়ার পর কী করবো আমরা, জেনে যাওয়ার পর নিশ্চয়ই আমরা জানতে চাইবো যে ইন্টারমিডিয়েটটাকে দেখতে কীরকম, তাই তো? আর রিয়াকশান তো খালি চোখে দেখা যায় না, সুতরাং আমরা খালি চোখে দেখে তার বলতে পারবো না যে ওই ইন্টারমিডিয়েটটা কেমন দেখতে। সেই ভাবনাটাকে দূর করার জন্যই বা সেই সমস্যাটাকে দূর করার জন্যই হ্যামন্ডস পস্তুলেট আছে। সে কী বলছে, কমেন্ট অ্যাবাউট স্ট্রাকচার অফ রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট। একটা রিয়াকশানসের রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটের স্ট্রাকচার কেমন হবে সেটা হ্যামন্ডস পস্তুলেট থেকে আমরা জেনে যাব। কীভাবে বলছে, এ থেকে যে সি প্রোডাক্টটা তৈরি হয়েছে, মাঝখানে যে বি ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছে, সেই বি ইন্টারমিডিয়েট থেকে সাবস্ট্রেট এবং প্রোডাক্টের মধ্যে যার এনার্জি দূরত্বটা কম থাকবে, বি ইন্টারমিডিয়েট ঠিক তার মধ্যে দেখতে হবে। দেখো এখানে বি আর সি এর মধ্যে বি থেকে এ এর দূরত্বটা বেশি না বি থেকে সি এর দূরত্বটা বেশি, নিশ্চয়ই বি থেকে এ দূরত্বটা কম। তার মানে এই ইন্টারমিডিয়েটটা এ এর মধ্যে দেখতে হবে। তার মানে ইন্টারমিডিয়েট এ বি রিজেম্বলস টু এ, অর্থাৎ ইন্টারমিডিয়েট বিটা এ এর মধ্যে দেখতে হবে। আবার এইখানে দেখো এ থেকে সি প্রোডাক্ট তৈরি হয়েছে, এখানে বি ইন্টারমিডিয়েটের সঙ্গে সি প্রোডাক্টের দূরত্বটা কম, অর্থাৎ এনার্জি গ্যাপটা কম। সুতরাং এখানে বি ইন্টারমিডিয়েটটা সি অর্থাৎ প্রোডাক্টের মতো দেখতে হবে। এটাই ছিল হ্যামন্ডস পস্তুলেট। চলো আজকে এখানে অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।